আবাস যোজনার টাকা ঢুকতেই কাটমানি নেবার অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের বাসিন্দা বিচ্ছু দাসের নাম এসেছিল আবাসের তালিকায়। সেই মোতাবেক অ্যাকাউন্টে আসে প্রথম কিস্তির টাকা। অভিযোগ, ওই বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যা রীতা দাসের স্বামী সূর্য দাসের মোবাইলে তাদের টাকা ঢোকার মেসেজ আসে। তারপর সূর্য দাস তাদের ব্যাংকে নিয়ে গিয়ে টাকা তুলিয়ে সেখান থেকে 15,000 টাকা কাটমানি নেন। এমনকি টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা আসবে না বলেও হুমকি দেন ওই পঞ্চায়েত সদস্য। ফলে টাকার অভাবে কাজ বন্ধ করে দিয়েছে ওই পরিবারটি। এমনকি এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগও দায়ের করেছে পরিবারটি। মেম্বার ছিল, টাকা ঢুকেছিল ইন্দিরা আবাস ঘরের। মেম্বার বলছিল চলো টাকাটা উঠাই দিই। মেম্বারের স্বামী সূর্য এসেছিল, কি হলো তারপরে? তারপরে ও বললো যে চলো টাকাটা উঠাই দিই। উঠাই দেওয়ার পরে 15,000 টাকা ও নিয়েছে। কোথা থেকে উঠাতে গেছিল নাকি? ব্যাংকে গেছিলো সাথে। কাকে নিয়ে গেছিল? আমার বাবাকে, আচ্ছা, বিচ্ছু দাসকে। হ্যাঁ, টাকা নিয়েছিল। কত টাকা নিয়েছিল? 15,000 টাকা নিয়েছিল এমনি, হ্যাঁ, আর 500 টাকা নিয়েছিল মিষ্টি বাবা। ও মানে 15,500 টাকা নিয়েছিল। আমি ছিলাম ওখানে সঙ্গে, ও, বাড়িতে দিয়েছে টাকাটা। কেন দিতে গেলেন? মানে দিতে হলো যে দ্বিতীয় কিস্তি যদি না ঢুকে তার কারণে, ভয়ের কারণে দিতে হয়েছে টাকাটা। আচ্ছা। যদিও পঞ্চায়েত সদস্যা রীতা দাস তার স্বামীর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। আপনার হাজবেন্ডের বিরুদ্ধে কাটমানি নেওয়ার একটা অভিযোগ উঠেছে। আমার হাজব্যান্ড কোনো টাকা নেননি, এগুলো সব মিথ্যেই। আমরা একজন পঞ্চায়েতের সদস্য, মেম্বার, বিজেপির মেম্বার বলে ওরা টিএমসিরা মানে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে ওরা টাকাটা নিয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড কোনো টাকা নেননি। ফাঁসানোর চেষ্টা করেছে ওরা, টিএমসি দলরা। ঘরের টাকা টিএমসি করে, ওরা টিএমসি পার্টি করে, মানে ওদেরকে মেম্বার ওদেরকে দেখতে পারে না, মানে বিজেপির আমরা সদস্য একজন মেম্বার। বলছে নাকি ব্যাংকে নিয়ে গেছিল আপনার স্বামী? না, কিছুই না। ব্যাংক থেকে নাকি জোর করে নিয়ে গিয়ে ওখান থেকে টাকাটা নিয়ে এসছে। না, ব্যাংকেও যায়নি, কোনো টাকা নেইনি ওদের কাছ থেকে। এই সব মিথ্যা কথা।